আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম অক্ষর দিলেন কি? বা। এটা হচ্ছে প্রথম কারণ। কেন আল্লাহ রূহের জগতে যখন আমি জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমাদের রব নয়, তোমরা চাইলে বলতে পারতেন না আমার তুমি আমাদের রব, কিন্তু তোমরা না বলো নাই, তোমরা বলেছো বালা। বালা মানে হ্যাঁ বলেছিলা। তো তোমরা যখন বানা দিয়ে শুরু করেছো, এখন তোমরা দুনিয়ার জমিন এসে গেছো, কোটি বছর পার হয়ে গেছে। তো আমি আল্লাহ মনে করিয়ে দিতে চাই, দুনিয়ার জমিন এসে সূর্য নয়, চাঁদ নয়, গাছ নয়, পাথর নয়, তোমরা যে আল্লাহকে রূহের জগতে মেনে নিয়েছো, এই আল্লাহকে দুনিয়ার জগতে যেন মেনে নিতে পারো, সেই জন্য আমি আল্লাহ তোমাদের সাথে কালাম শুরু করেছি বিসমিল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার চলে আসেন, আপনাদের বাসকালীতে গরু, ছাগল, মুরগি আছে না নেই? সবগুলো তো খাওয়া দাওয়া করে। শুধু আমি হাসান খাই তা তো নয়, আমাদের গোয়ালঘরের গরুও খায়, আমাদের ছাগল মহিষও খায়। সমস্ত কিছু যখন খায় তাদের চেহারার দিকে খেয়াল করবেন, তারা উপর হয়ে খায় না, নিচ হয়ে খায়। গরু ঘাস খায় কি খায়? নিচ হয়ে। ছাগল ঘাস খায় কি হয়ে? নিচ হয়ে। মুরগি খাবার খায় কি হয়ে? নিচ হয়ে। তো মাথা নিচে দিয়ে ওরা রিজিক কি করে? অন্বেষণ করে। সেটা গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, মুরগি হোক, মাছ হোক, যে কোনো প্রাণী সবাই খায় নিচু হয়ে। কিন্তু মালিক আমাদেরকে দুটো হাত দিয়েছেন, আপনি বলেন বান্দা তুই খাবারটা নিচু হয়ে খাস না, তোকে হাত দিয়েছে মাথাটা উপরে, মাথা কখনো নিচে যাবে না। তো গরু যখন রিজিকের জন্য মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, ছাগল যখন রিজিকের জন্য মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, দুনিয়ার যত প্রাণী আছে সবাই যখন রিজিকের জন্য মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, মাওলা পক্ষ দিয়ে হাত দিয়ে আমাদেরকে বলেছেন বান্দা তুই মাথা নিচের দিকে দেশ না। মালিক কেন? তো তুই আশরাফুল মাখলুকাত, তুমি মাথাটাকে উপরে রিজিকের জন্য গরু ছাগল মাথা নিচের দিকে দিবা, কিন্তু আমি দুইটা হাত দিলাম, আমার বান্দা মাথা নিচের দিকে নয়, হাত দিয়ে মাথা উপরের দিকে খাবে। কেন? বান্দার রিজিকের সামনে মাথা নত করে না, বান্দার রাজ্জাকের সামনে মাথা নত করে। আল্লাহ ঘোষণা করছেন বান্দা রিজিকের জন্য কখনো মাথা কি করে না? নিচে করে না। গরু করতে পারবে, ছাগলে করতে পারবে, মহিষে করতে পারবে, মুরগি করতে পারবে, কিন্তু বান্দা দুনিয়ার জন্য, খাবারের জন্য নিজের ঈমান বিক্রি করতে পারবে না। আমাদের চেহারা উপরে না নিচে? উপরে। গরুর টাকা মাথা নিচে, মহিষের 4টা পা মাথা নিচে, মুরগির 2টা পা মাথা নিচে, বিড়াল বলেন, সাপ বলেন, তার পা না থাকলেও মাথা কোন দিকে? নিচে। কিন্তু মালিক আমাদেরকে 2টো পা দিয়ে, বক্ষ আর হাত দিয়ে মাথা কোন দিকে রাখলেন? উপরে। এই মাথা সূর্যের সামনে কখনো ঝুঁকবে না, এই মাথা চাঁদের সামনে কখনো ঝুঁকবে না, এই মাথা গাছের সামনে কখনো ঝুঁকবে না, এই মাথা পাথরের সামনে কখনো ঝুঁকবে না, এই মাথা কোনো মূর্তির সামনে কখনো ঝুঁকবে না। কেন? আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন মাথায় ব্রেন আছে, মগজ আছে, আকল আছে, যে মাথা কোরআন করে দুনিয়ার সামনে কখনো ঝুঁকবে না। তা আমাদের মাথা উপরে, পায়ের নোকটা উপরে না নিচে? নিচে। পায়ের নোকটাকে উপরে না নিচে? নিচে। একটা হয়ে শুয়ে আছে। তো মালিক বলে যে মাথা কখনো কোনো দুনিয়ার সামনে, সূর্যের সামনে, গাছের সামনে, টাকার সামনে নত হয় নাই, সেই মাথা পায়ের নোকটার মতো যদি মাওলার সামনে সিজদায় লুটায়া সুবহান রাব্বিয়াল আলা বলে যত নিচু হইতে পারবে, আমি মাওলা তার আরশের চেয়ে আরো করব। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে বলেন বান্দা তোমার মাথা গরুর মতো নয়, ছাগলের মতো নয়, মহিষের মতো নয়, মুরগির মতো নয়, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। তোমার মাথা উপরে থাকবে, জীবনে কোনোদিন কারো সামনে ঝুঁকবে না, যে মাথা কখনো ঝুঁকার নাই। আধিপত্য আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি,
আমি আল্লাহ তোমাকেই দিয়েছি, সকল প্রাণীর উপর ক্ষমতা আমি আল্লাহ তোমাকেই দিয়েছি। দুনিয়ার প্রেসিডেন্ট তিনিও মানুষ, দুনিয়ার প্রধানমন্ত্রী উনিও মানুষ, দুনিয়ার এমপি উনিও মানুষ, দুনিয়ার চেয়ারম্যান উনিও মানুষ, দুনিয়ার দাপটওয়ালা কোটিপতি উনিও মানুষ। মালিক জান্নাত বানাইলেন এত সুন্দর, আমরা কামলিওয়ালা বলে শুধু বলে গেলাম, কল্পনায় বোঝানো সম্ভব নয়, চোখে দেখতে হবে। যখন আল্লাহ জান্নাত বানালেন, ফেরেশতাদেরকে ডাকলেন, ও মালায়েকা এদিকে এসো। ফেরেশতা চলে আসলেন, মালিক বলেন, তুমি দরজা পাহারা দাও, তুমি দেওয়াল পাহারা দাও, তুমি চাঁদ পাহারা দাও, তুমি বাগান পাহারা দাও। এরকম করে পাহারা মানে দারোয়ানের কাজ দিয়ে দিলেন। ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? নাই। কারণ যারা গুনাহ করে না ওদেরকে কিন্তু ফেরেশতা বলে। ফেরেশতা মানে যাদের কোনো গুনাহ নাই। সেজন্য তো আল্লাহ যখন আমাদেরকে বানাচ্ছিলেন তখন মালিক ডাক দিলেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ একটা কাজ করব। তখন মালায়েকারা বললেন, মালিক তুমি কি কাজ করবা? রব্বে করিম কোরআন বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলাম। মিটিং এর বিষয়বস্তু কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ জমিনে খলিফা পাঠাবো, মানুষ পাঠাবো, আদমের নেতৃত্বে আশরাফুল মাখলুকাত বানাবো। তোমরা কি বলো? তখন ফেরেশতাগুলো বলছেন, ক্বালু মাওলা আপনি কি বানাবেন? মানুষ বানাবেন? সাহা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কাদেরকে বানাচ্ছো? ওরা তো দুনিয়াতে গিয়ে ঝগড়া করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, তারা তো গুনাহ করবে, জিনা করবে, দর্শন করবে, ব্যভিচার করবে। করছি কি করছি না? করছি। জায়গা নিয়ে মারামারি খুনাখুনি হচ্ছে কি হচ্ছে না? তো ফেরেশতা কি মিথ্যা বলেছে না সত্য বলেছে? সত্য বলেছে। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, কাদেরকে বানাবো? যারা দুনিয়াতে ফাসাদ করবে, সামান্য বিষয়ে রক্তপাত করবে। তখন মালিক বলে, কি বলতে চাও? তখন ফেরেশতা বলে, বান্দার কি দরকার? আমরা আছি না, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো তোমার তাসবিহ বলি, আমরা তো তোমার পবিত্রতা বর্ণনা করি। আমরা তো গুনাহ করি না, আমরা তো জিনা করি না, আমরা তো দর্শন করি না, আমরা তো ব্যভিচার করি না, আমরা তো শুধু তুমি মাওলার ইবাদতে মগ্ন থাকি। সুতরাং ইবাদতের জন্য যখন মালায়েকা আছে, বান্দার কোনো দরকার নাই। তখন আল্লাহ সমস্ত ফেরেশতার বিরুদ্ধে গিয়ে মালিক ডাক দিয়ে বলছেন, ক্বালা, তখন রব বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তোমাদের পরামর্শটা নিলাম না। দেখেন সমস্ত ফেরেশতার বিপরীতে গিয়ে মালিক আমাকে বানালেন, আপনাকে বানালেন, বানানোর পর জান্নাত বানালেন। জান্নাত বানায়া ফেরেশতাদেরকে বললেন পাহারা দাও। তখন ফেরেশতা বললেন, মালিক আমাদেরকে পাহারাদার বানাইলা? আল্লাহ বলে, হ্যাঁ পাহারাদার বানাইলাম। এই জান্নাতে আসবে কারা? এই জান্নাতের মালিক হবে কারা? মালিক বলছে, আমার বান্দারা এই জান্নাতের মালিক হবে। আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে যে ফেরেশতারা কোনো দোষ করে নাই, তাদেরকে জান্নাতের পাহারাদার হিসেবে লাগিয়ে দিয়েছেন। আর মালিক বলে, বান্দা আমার হুকুম মানতে দেরি, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহকে তোমাদেরকে ভালোবাসে কি ভালোবাসে? বাসে। কারণ আমি দামি, আপনি দামি, আমাদের চেয়ে দামি এই জমিনে আর কেউ নাই। সেই জন্যই আল্লাহ ফেরেশতার সাথে ঝগড়া করেছেন যে আমি আমার বান্দাকে বানাবো। শুধু বানিয়েছেন তা নয়, দুনিয়াতে সবকিছু সুন্দর। আপনাদের কক্সবাজারে অনেক, আপনাদের বাঁশখালীতে অনেক কিছু সুন্দর। সেই জন্যই তো আমরা অনেক দূর থেকে মাঝে মাঝে লবণের মাঠ দেখতে আসি, মাঝে মাঝে বিভিন্ন জিনিসগুলো দেখতে আসি। কেন? সুন্দর সুন্দর জিনিস আছে বলে মানুষ মুগ্ধ হয়ে যায়। যেমন ঈদের ছুটি, সবাই কক্সবাজার চলে যাচ্ছে। কেন? ওখানে সুন্দর আছে বিদায়। অনেকে সিলেট চলে যাচ্ছে, ওখানে সুন্দর আছে বিদায়। আমাদের কাছে কখনো সমুদ্র সুন্দর লাগে, আমাদের কাছে কখনো পাহাড় সুন্দর লাগে, আমাদের কাছে কখনো লবণের মাঠ সুন্দর লাগে, আমাদের কাছে কখনো সবুজ শ্যামল সেই যে ধানের চারা এগুলো সুন্দর লাগে। তা আমরা ডাক দিয়ে বললেন, বান্দা পৃথিবী সুন্দর। আমরা বললাম, মালিক কত চমৎকার
চমৎকার। সেজন্যই তো আমরা মরতে চাই না। আল্লাহ যখন ক্যান্সার দেয় আমরা বলি বাঁচতে চাই, আল্লাহ যখন আলসার দেয় আমরা বলি বাঁচতে চাই, মাওলা যখন প্রলাশ দেয় আমরা বলি বাঁচতে চাই। আমরা বলি কেন বাঁচতে চাস? আমরা বললাম মালিক আমাদের পরিবার সুন্দর, আমাদের ঘর সুন্দর, আমাদের বাড়ি সুন্দর, এই দুনিয়াটা কত সুন্দর করে বানিয়েছ আমরা দেখতে চাই। আল্লাহ বলে কি সুন্দর লেগেছে? আপনি বললেন সমুদ্র সুন্দর লেগেছে, উনি বললেন পাহাড় সুন্দর লেগেছে, উনি বললেন লবণের মাছ সুন্দর লেগেছে, উনি বললেন চারাগুলো সুন্দর লেগেছে, উনি বললেন গাড়ির চারাগুলো সুন্দর লেগেছে। আল্লাহ ডাকিয়ে বললেন কে বানিয়েছে? আমরা বললাম মাওলা বানিয়েছে। আসমান বানিয়েছে আমার আল্লাহ, জমিন বানিয়েছে আমার আল্লাহ, পাহাড় বানিয়েছে আমার আল্লাহ, সমতল ভূমি বানিয়েছে আমার আল্লাহ, সবুজ শ্যামল বিশ্ব বানিয়েছে আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন আমার কাছে জিজ্ঞেস কর কি সুন্দর। আমরা বললাম মালিক বলো না কি সুন্দর। আল্লাহ বলেন ওয়াতিন, তিনের কসম, ওয়াসাইতুন, সাইতুনের কসম, ওয়াতুর সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। মাওলা চার কসম করে বলছেন পাহাড় সুন্দর লাগে নাই, সমতল ভূমি সুন্দর লাগে নাই, আসমান সুন্দর লাগে নাই, তারকারাজি সুন্দর লাগে নাই, চাঁদের মিটি মিটি হাসি সুন্দর লাগে নাই। মালিক সুন্দর লেগেছে কে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ চারখানা কসম করে বলছি মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই না। সুবহানাল্লাহ। এটা ঘোষণা কার? আল্লাহ। আমার না কার? আল্লাহ। আল্লাহ মানুষের চেয়ে সুন্দর মালিক আর কিছু বানাই না। আপনি গভীর যদি খেয়াল করেন সব আমার কথা বুঝতেছেন? জি জানা হচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে আপনাদের না, কঠিন হয়ে যাচ্ছে। অনেক সময় আপনি বাদ দিয়ে দিই, কারণ অনেক সময় মানুষ বুঝে না, তো না বুঝলে মাহফিল করার দরকার নেই। কিন্তু মাহফিল করতে হবে হেদায়েতের জন্য, মাহফিল এসেছে শিখার জন্য। মাহফিল এসে যদি জান্নাত নিতে না পারেন এই মাহফিল করার কোনো দরকার আছে? মাহফিল এসে যদি নবী না চিনেন এই মাহফিল করার কোনো দরকার আছে? মাহফিল এসে যদি কোরআন না বুঝেন। আজকে তো আমার ভালো লেগেছে যে আমার জন্য একটা বিষয় সূরাতুল কাউসার করেছেন, ঠিক করে দিয়েছেন, এটা একটা ভালো কাজ করেছেন। বিষয় দিলেন কেন? বিষয় দিলে আমরা আলেমরা বিষয়ের ভেতরে থাকবো, আর বিষয় না দিলে কার বলে কি হয়েছে এগুলোর মধ্যে সময় দিয়ে যাবে, চলে যাবে। আমাদের খাস করতে এটা কার পিছনে লাগতে পারবো ওই জামিনের মধ্যে বলে থাকি। তো বিষয় দিলে কি হয়? কারোর পিছনে লাগার টাইম নাই। কেন? যখন বিষয় দিচ্ছেন সমুদ্র, এই সমুদ্রে ডুব দিলে এখান থেকে ওঠার কোনো সুযোগ আছে? নাই। সেজন্য আমরা বিষয় দিবেন, বিষয় দিলে আমরা পড়বো, বিষয় দিলে আমরা স্টাডি করবো, বিষয় দিলে আমরা গবেষণা করবো। কোরআনের চেয়ে দামি কিছু আছে? আপনারা বেশি বুঝলেন। আপনাদের আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ যেমন সহজ সরল তেমনি বুঝবেনও বেশি। যেহেতু গভীর করে যদি খেয়াল করেন ইমাম গাজ্জালি বলছেন, আমি বলছি না, ইমাম গাজ্জালি। যেমন আমাদের আগে যখন মোবাইল ছিল না তখন মানুষ যারা বিদেশে থাকতো ওরা ক্যাসেটে করে কিছু বউয়ের কাছে, ছেলের কাছে, মায়ের কাছে, বাবার কাছে ক্যাসেটে অডিও করে পাঠাইত। আমরাও দেখেছি আমাদের মামির কাছে, আমাদের খালার কাছে, আমাদের ফুফির কাছে, আমাদের ফুফা মামা খালুরা ক্যাসেট করে পাঠিয়েছে। তখন আমার ফুফি, আমার খালো, আমার মামি ওরা কি করে ক্যাসেটটা বাজিয়ে গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমরা যদি ওখানে ডিস্টার্ব করতাম তখন আমাদেরকে লোকের বাবা বের হয়ে যায়, পরে আসিস, তোর মামা একটু কথা পাঠিয়েছে, আমি এটা মনোযোগ দিয়ে শুনে নিই। একবার শুনে না, এটা বারবার শুনে। কেন? স্বামী পাঠিয়েছে, মা বাবা পাঠিয়েছে, বন্ধু পাঠিয়েছে, এখন ক্যাসেট চলে গেছে, হাতের চিঠি লিখে মানুষ চিঠি পাঠায় প্রিয়জনের কাছে। চিঠি প্রতিদিন খুলে খুলে দেখে কি বুঝাইছে আমার বন্ধু, কি বলতে চায় আমার বন্ধু। এখন আর চিঠি নাই, মোবাইলে SMS করে। এখন মোবাইলে যখন ঈদের সময় প্রিয় মানুষকে কি করছে? SMS করছে। আমরা SMS বারবার করে করে দেখছি আমার বন্ধু SMS করেছে, আমার বন্ধু আমার জন্য কি বলেছে, বারবার কি বুঝাইতে চায়। এরকম করে কি করে না করে। ইমাম গাজ্জালি বলে তুমি তোমার বউয়ের ক্যাসেট বারবার শুনলা, তুমি তোমার স্বামীর চিঠি প্রতিদিন একবার খুলে খুলে দেখলা, তুমি তোমার বন্ধুর SMS বারবার করে খুলে খুলে দেখলা, কিন্তু মাওলা তোমার সাথে প্রেম করার জন্য 600 পৃষ্ঠার চিঠি আল কোরআন দিয়ে দিয়েছে। আফসোস জীবনে কোনদিন খুলেও দেখো না। ইমাম গাজ্জালি তোমার মালিক তোমার সাথে প্রেম করতে চায়। কে প্রেম করতে চায়?
একটা কি গরুর জন্য দিছে, ছাগলের জন্য দিছে, ভুটান দিয়ে দিল, তার জন্য দিয়েছে। মানুষ কেন কতজন চিঠি দে, আর সে চিঠি পায়া তুই কত খুশি হয়ে যাস। আর আমি মালিক 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা না, আমি ডাইরেক্ট 600 পৃষ্ঠার চিঠি লৌহে মাহফুজ থেকে এই জমিনে পাহাড় নাই আমি কোরআন নিতে পারবে, পাথর নাই আমি কোরআন নিতে পারবে, গাছ নাই আমি কোরআন সহ্য করতে পারবে। কোরআন তো তখনও ছিল যখন সূর্য ছিল না, কোরআন তো তখনও ছিল যখন আসমান ছিল না। তো কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন আসিস নাই কেন? তো কোরআন বলেন মালিক চেয়েছিল আমাকে আগে পাঠাতে, কিন্তু এমন কোনো পাহাড় নাই যেটার উপর আমি আসবো, এমন কোনো পাথর নাই যেটার উপর আমি থাকবো, এমন কোনো গাছ নাই যেটা আমাকে রিসিভ করতে পারবে। কেন? আমি যদি পাহাড়ের উপর নাজিল হই পাহাড় তোলা তোলা হয়ে যাবে, আমি যদি পাথরের উপর নাজিল হই পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি যদি গাছের উপর নাজিল হই গাছ বিলীন হয়ে যাবে, আমি যদি সমুদ্রের মাঝখানে আসি সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। তা আল্লাহ ডাক দিয়ে বলে জমিনে এমন কিছু নাই যেটা আমি কোরআন নিতে পারে। সুতরাং নিতে পারবে কে? আছে একজন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মালিক বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। যখন মা আমিনার ঘরে নূরানি নবী চলে এসেছে, কোরআন আর লৌহে মাহফুজে নাই, ওয়া কিতাবুম মুবিন। লৌহে মাহফুজের কোরআন ডাইরেক্ট তোমার হাবিবের বক্ষ মোবারকে চলে এসেছে। এটা হচ্ছে কোরআন। এটা কি কোরআনের চেয়ে দামি আর কিছু আছে না? তো কোরআন মানে মালিক প্রেম করতে চায়, সেই জন্য মাওলা আলী কারামাল্লাহ উনি বলছেন আমি দুনিয়ার কার প্রেমে করিনি, আমি আল্লাহর প্রেমে পড়ে গেছি। কার প্রেমে? কে পড়ছে? আমি না মাওলা আলী। দামি না অদামি? বেশি না কম? তো উনি বললেন আমি মাওলার প্রেমে পড়ে গেছি। তো প্রেম কি এক পক্ষে হয় না বিপক্ষে হয়? যেমন আমি ওনাকে বললাম আপনি আমার বন্ধু, উনি আমাকে কোনো রেসপন্স করে না। দ্বিতীয় দিন বললাম আমি আপনার বেস্ট ফ্রেন্ড, উনি কোনো উত্তর দেয় না। 1 সপ্তাহ ট্রাই করলাম, ওনার কোনো জবাব নাই। 1 মাস করলাম, উনি সিম করে উত্তর দেয় না। তাহলে বন্ধুত্ব হবে? একতরফা বন্ধুত্ব হয়েছে, কিন্তু 2 তরফায় কোনো বন্ধুত্ব হয় নাই। তো মাওলা আলী বলছে আমি রহমানের সাথে বন্ধুত্ব করবো। তো বন্ধুত্ব করার জন্য আল্লাহর সাথে কথা বলতে হবে, আল্লাহকে SMS পাঠাতে হবে, আল্লাহকে চিঠি পাঠাতে হবে, আল্লাহকে ক্যাসেট পাঠাইতে হবে। তো আমি যখন মন চায় মালিকের সাথে কথা বলবো, আমি আর দেরি করি না, নামাজের মধ্যে থাকবো। নামাজ মানে কি? বান্দা আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? এটার নাম হচ্ছে নামাজ। কিন্তু নামাজ তো কথা বললাম, আল্লাহ কথা বলতে হবে না? আল্লাহ যদি কথা না বলে প্রেম কেমনে হবে? তো আলী আপনি যখন নামাজ পড়লেন, আপনি কথা বললেন আল্লাহর সাথে, এক পক্ষ হয়ে গেল। তো মন চাই না সেই